এক গভীর জঙ্গলে রাজত্ব করত এক গর্বিত ও শক্তিশালী সিংহ। তার হুঙ্কারে কাঁপত সব পশু পাখি। কিন্তু রাজা ছিলেন অলস। তিনি ঘোষণা দিলেন, আমি রাজা, আমাকে খাবার এনে দাও, নইলে জঙ্গল ধ্বংস করব। ভয় পেয়ে সব প্রাণী পালা করে আসতে লাগল। একদিন হরিণ, একদিন বানর, একদিন খরগোশ। একদিন পালা পড়ল এক চালাক শিয়ালের। শিয়াল ভাবল, না, এটা থামাতে হবে। সে ইচ্ছে করে দেরি করে সিংহের সামনে হাজির হল। সিংহ গর্জে উঠল, তুই দেরি করলি কেন? শিয়াল ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ বলল, এই জঙ্গলে এখন সেই রাজা। রেগে সিংহ বলল, কোথায় সে, দেখাও। শিয়াল তাকে নিয়ে গেল এক গভীর কুয়ায়। বলল, ওখানেই লুকিয়ে আছে। সিংহ কুয়ায় তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল। ভাবল, এটাই সেই সিংহ। রেগে গর্জে কুয়ায় ঝাঁপ দিল। আর ফিরল না। শিয়াল হাসতে হাসতে বলল, বুদ্ধির জয় সব সময় শক্তির ওপরেই হয়। বনের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ, নাম রুদ্র। সে খুব দুষ্ট ছিল, সব প্রাণী তাকে ভয় পেত। একদিন বনে এলো এক চালাক শিয়াল, নাম কালিন্দী। সে বলল, রুদ্র, তোমার খারাপ কাজে শাস্তি আসছে। রুদ্র হেসে বলল, তুই আমাকে থামাবি, ছোট একটা শেয়াল। কালিন্দী তাকে এক গোপন গুহায় নিয়ে গেল। সেখানে ছিল জাদুর পাথর। হঠাৎ সব কাঁপতে লাগল। রুদ্র চলতে পারল না, তার পা পাথরে আটকে গেল। কালিন্দী বলল, তুমি অনেক প্রাণীর ক্ষতি করেছ, এখন বন আবার শান্ত হবে। তারপর রুদ্র সেই পাথরে রয়ে গেল চিরদিনের জন্য। বন আবার আনন্দে ভরে উঠল।